জালালউদ্দিন মুহাম্মদ আকবর মুঘল সিংহাসনে বসার পর তিনি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। এখানকার বেশিরভাগ রাজপুত রাজারা আকবরের দাসতা স্বীকার করলেও মেবারের রাজা মুঘলদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এর ফলস্বরূপ 1568 সালে রাজা উদয় সিংহের রাজত্বকালে মুঘল বাহিনী মেবারের পূর্ব অংশের একটি বিশাল জমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এরপর 1572 সালে মহারানা প্রতাপ সিংহ রাজা হিসাবে নিযুক্ত হলে আকবর তার কাছে একটি দূত পাঠান যাতে মহারানা প্রতাপ তার বশতা স্বীকার করে নেন। কিন্তু মহারানা প্রতাপ মুঘলদের সাথে কোনো চুক্তি করতে রাজি ছিলেন না, আর এই কারণে শুরু হয় হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাট ছিল একটি সংকীর্ণ পাহাড় এলাকা, যা যুদ্ধ করার জন্য উপযুক্ত এলাকা ছিল না। এছাড়া মহারানা প্রতাপের সেনাবাহিনী ছিল মাত্র 20,000 সৈন্য। এদিকে মুঘল বাহিনীতে ছিল 80,000 সৈন্য। এর মধ্যে রাজপুত এবং মুঘল দুই ধরনের যোদ্ধা ছিল। মুঘল বাহিনীর নেতৃত্ব করেছিলেন রাজা মান সিংহ এবং মহারানা প্রতাপের অন্যতম সহযোগী ছিলেন ভীম সিং। যুদ্ধের প্রথম পর্যায়ে মান সিং রানা প্রতাপের আক্রমণে মুঘল বাহিনীকে পিছিয়ে আসতে হয়, কিন্তু মুঘল সেনাদের মধ্যে একটি গুজব ছড়িয়ে যায় যে সম্রাটের সেনাবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করছে। এতে মুঘল বাহিনীর মনোবল বৃদ্ধি পায় এবং যুদ্ধ তাদের কাছে চলে যায়। এর সাথে মহারানা প্রতাপের সেনাবাহিনী ক্লান্ত হতে শুরু করে। মহারানা প্রতাপ তখন চেতকের পিঠে চড়ে সামনের দিকে যুদ্ধে নেতৃত্ব দিতে থাকে। চেতক এই যুদ্ধে বীরত্বের জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছে। যুদ্ধ চলাকালীন চেতক আহত অবস্থাতেও মহারানা প্রতাপকে নিরাপদ স্থানে নিয়ে যায়। যদিও এই যুদ্ধটি অমীমাংসীয় ফলাফল নিয়ে শেষ হয়। এই যুদ্ধে মুঘল সেনাবাহিনী সামরিকভাবে যুদ্ধে সক্ষম হয়েছিল, কিন্তু মহারানা প্রতাপকে বন্দী বানাতে পারেনি বা মেবার পুরাপুরি দখল করতেও পারেনি। মহারানা প্রতাপ যুদ্ধ থেকে পালিয়ে উনা পাহাড়ি দুর্গে আশ্রয় নেন এবং গরিলা কৌশলে মুঘলদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। তিনি কখনো মুঘলদের কাছে আত্মসমর্পণ করেননি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।